কে কাকে ঠকায় সেটা বড় বিষয় নয়, বাস্তব বললো এটাই। আমরা অন্তর থেকে নিজেরাই নিজেদের বেশি ঠকায়। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, হয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। বলে যাও, ভালো থাকবে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেদব হওয়া অনেক ভালো। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যর জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না। কিছু সম্পর্ক বাড়া করা বাড়ির মতোই, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ। কেউ যদি হিংসা করতে দাও, মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। কোনো কাজে হাল ছেড়ে দিও না, মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে দেব না তারা দুর্বল, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখো। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করেন। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন বুঝিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যর অনুভূতি বুঝে না। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যখন কষ্টটার সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ করে যায়। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু নির্ভুল আসবে। স্ত্রীকে বলেও তিনটি কথা কখনো বলবেন না। নাম্বার 1, নিজের দুর্বল পয়েন্ট বুঝতে দেবেন না। নাম্বার 2, আপনার কাছে কত টাকা আছে তা কখনোই শেয়ার করবেন না। নাম্বার 3, আপনার পূর্বের গার্লফ্রেন্ড সম্পর্কিত কোনো তথ্য শেয়ার করবেন না।